الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم صدق الله العظيم الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সাপ্তাহিক তাফসীরুল কোরআন এর মজলিসে বসার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরাতুল বাকারার 226, 227 ও 228 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম। তেলাওয়াতকৃত এই আয়াতগুলোর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এখন জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে বলার এবং সহিভাবে শোনার, আমলের নিয়তে বলার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। গত সপ্তাহে যেমনটি বলা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের এই অংশে বৈবাহিক জীবন সম্পর্কে আলোচনা শোনাচ্ছেন আমাদেরকে এবং বৈবাহিক জীবনের বিভিন্ন রীতিনীতি, বিভিন্ন অবস্থা, হালাত সম্পর্কে আলোচনা চলছিল। এই প্রসঙ্গে গত সপ্তাহে আমরা সাংসারিক জীবনে কখনো কখনো কসমের প্রেক্ষাপট চলে আসতে পারে। স্বামী কসম করে স্ত্রীকে কিছু বলছে, অথবা স্ত্রী স্বামীকে কসম করে কিছু বলছে, অথবা স্বামী থেকে কসম করে এমন কোনো বাক্য বের হয়ে যাচ্ছে যে বাক্যগুলো তার থেকে বের হওয়া উচিত ছিল না, অন্য কোনো শোভা পায় এমন বাক্য বলা উচিত ছিল। তো সেই কসমের ক্ষেত্রে আমাদের কি করণীয়? এই জাতীয় কোনো কসম যদি হয়ে যায় তাহলে সেই কসম থেকে বাঁচার উপায় কি, বা কসমের কাফারা কি, এই সকল বিষয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। আমরা এখন কসমের আরেকটি প্রকার, যে সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকা স্বরূপ 224 এবং 25 নম্বর আয়াতে কসম সম্পর্কে সাদামাটাভাবে কিছু বিধানের কথা আমাদেরকে শুনিয়েছিলেন। তো সাংসারিক জীবনের যেটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করা হচ্ছে, বিধান সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সেটা ভূমিকার পর এখন শুরু হচ্ছে। ভূমিকার মধ্যে কেবল এতটুকু কথা ছিল যে কসম হয়ে গেলে কি করণীয়। এরপরে ভূমিকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলছেন যে জাহিলি যুগে তোমাদের মধ্যে, জানো যে তোমাদের মধ্যে একটা রীতি ছিল। সেটা কি রীতি? রীতিটা হচ্ছে আরবের জাহিলি যুগের মানুষরা সংসার জীবন যাপন করার সময় কখনো কখনো স্ত্রীকে লক্ষ্য করে বলতো যে আল্লাহর কসম তোমার সাথে আমি আর ঘনিষ্ঠ হব না।
কসম করে এরকমের শব্দ উচ্চারণ করত যে তোমার সাথে আমি স্বামী স্ত্রী সুলভ যে বিশেষ ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতা আমি করব না। এই কথা বলার পরে এই যে মুখ দিয়ে যে কথাটা উচ্চারণ করলো, এটা তো স্বামীর বলার কথা না, কিন্তু জাহিলি যুগের লোকরা এটা বলতো, করত। করার পরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় রেখে দিত। স্ত্রীর হকও আদায় করতো না, স্ত্রীর কাছেও যেত না, এবং তাকে একেবারে বিদায়ও দিত না। যদি হক আদায় করাই না হয় তাহলে বিদায় দিয়ে দিবে, সে অন্যত্র চলে যাবে ইদ্যত পালন করার পর, সেটাও করা হতো না। বাস ঝুলিয়ে রাখার জন্য, মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য, এবং বৈবাহিক যেই দায় দায়িত্ব আছে সেটা থেকে স্বামী হাত গুটিয়ে নিয়ে এরকমের কাজ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলি যুগের অনেক রসম রেওয়াজ, অনেক কুসংস্কার যেভাবে সংশোধন করেছেন, অনুরূপভাবে বিয়ের ক্ষেত্রে চলা এই নিয়মটাকেও সংশোধন করেছেন। এই নিয়মটার নাম হলো ইলা। আরবিতে এটাকে বলে ইলা। স্বামী কসম করে স্ত্রীর প্রসঙ্গে বলবে, স্ত্রীর সম্পর্কে বলবে যে সে তার সাথে আর ঘনিষ্ঠ হবে না, এবং জাহিলি যুগে এটার কোনো মেয়াদ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দেখো, স্ত্রী তোমার কাছে তো আমানত স্বরূপ এসেছে, তার সাথে ভালো ব্যবহার করার দায়িত্ব তোমার আছে, তার সাথে তোমাকে ভালো আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তেও যে কথাটি খুব গুরুত্বের সাথে বলছিলেন সেটি ছিল অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন তাদের মধ্যে অন্যতম ছিল স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। ফাস্তাউসু বিন নিসাই খায়রা, আমি তোমাদেরকে ওসিয়ত করছি যে স্ত্রীদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, কারণ তোমরা তাদেরকে গ্রহণ করেছো আল্লাহ তাআলার দেওয়া একটি বাক্যের মাধ্যমে। কবুল করলাম মানে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করলাম, এটা আল্লাহ তাআলার নাম নিয়ে তুমি তাকে গ্রহণ করেছো, সুতরাং এই নামের মর্যাদা তোমাকে আদায় করতে হবে। কিন্তু জাহিলি যুগের লোকজন সেটা করতো না, এরকমের ইলা সহ আরো বিভিন্ন রকমের অনাচার করত, দুর্ব্যবহার করতো স্ত্রীর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, একটা সময়সীমা নির্ধারণ করে দিলেন। কেউ যদি তার স্ত্রীর সাথে ইলা করে, অর্থাৎ কসম করে যদি এই কথা বলে যে সে তার সাথে ঘনিষ্ঠ হবে না, এরপরে নিজের ইচ্ছা মতো স্ত্রীকে ঝুলিয়ে রাখা যাবে না, বরং যদি কেউ এরকমের কথা বলেই ফেলে তাহলে এর মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 4 মাস। 4 মাসের ভিতরে স্বামীর উপরে আবশ্যক হলো এরকমের মন্দ কসম ভঙ্গ করে কাফফারা আদায় করার পর 4 মাসের ভিতরেই সে স্ত্রীর সাথে মিলিত হবে, স্ত্রীর কাছে সে যাবে। এটা স্বামীর উপরে অন্যতম দায়িত্ব। যদি এই দায়িত্ব সে পালন না করে, যদি সে ইলা করার পর ইলাকে যদি ভঙ্গ না করে, কসমটাকে যদি সে ভঙ্গ না করে এবং স্ত্রীর সাথে যদি কাফফারা দিয়ে স্ত্রীর সাথে যদি ঘনিষ্ঠ না হয়, তাহলে অটোমেটিকভাবে বিচ্ছেদ হয়ে যাবে, ঝুলিয়ে রাখা যাবে না, অটোমেটিকভাবে বিচ্ছেদ হয়ে যাবে। বিচ্ছেদ হওয়ার পরে এখন সে ইদ্যত পালন করবে, এরপরে সে অন্যত্র বিবাহ বসতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নারী জাতিকে হেফাজত করেন, তাদের উপরে রহম করেন, এবং জাহিলি যুগের যেই কুসংস্কার ছিল সেই কুসংস্কার থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। তো সেই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, যারা তাদের নারীদের সাথে ইলা করে, অর্থাৎ কসম করে বলে যে সে তার সাথে ঘনিষ্ঠ হবেই না, তারাব্বুসু আরবাআতি আশহুর, তাদের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 4 মাস। অর্থাৎ এই 4 মাসের ভিতরেই কসম ভঙ্গ করে স্বামীর উপরে আবশ্যক হলো সে কাফফারা দিবে এবং স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হবে। ফাইন ফাউ, যদি তারা ফিরে আসে, অর্থাৎ স্বামীরা যদি ফিরে আসে, কসম ভঙ্গ করে কাফফারা দেয় এবং স্ত্রীর সাথে যদি মিলিত হয়,
ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করে দিবেন এবং তিনি অত্যন্ত দয়ালু। তিনি চান যে তোমাদের মধ্যকার যে রিশতা, যে সম্পর্ক, যে ভালোবাসা মহব্বত, এটা যেন লেগে থাকে, এটা নষ্ট হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। আর রাগবশত হোক অথবা যে কোনো কারণে হোক, তোমরা যদি এরকমের কোনো কসম করে থাকো, এখন তোমাদের মধ্যে অনুশোচনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়েছেন, যেহেতু তোমরা কাফারা দিয়েছো, যেহেতু তোমরা আগের কথাকে তরক করে বাদ দিয়ে স্ত্রীর সাথে মিলিত হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন আযামুত তালাক, আর যদি তারা তালাকের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়, মানে 4 মাস চলে যাচ্ছে কোনো খবর নেই, চতুর্থ মাস আসা মাত্রই তো, চতুর্থ মাস শেষ হওয়া মাত্রই তো তালাক অটোমেটিকভাবে হয়ে যাবে। তো এই যে 4 মাস শেষ হয়ে যাচ্ছে এই বিষয়ে কোনো খবর নাই, তাহলে বোঝা যাচ্ছে 4 মাস শেষ হওয়া মাত্রই বুঝে আসবে যে এর আসলে সংসার করার ইচ্ছা নেই, সে তালাকের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তো আল্লাহ তাআলা বলছেন তালাকের ব্যাপারে যদি দৃঢ় প্রতিজ্ঞই হয় স্বামীরা, ফাইন্নাল্লাহা সামিউন আলিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে শুনেন এবং খুব ভালো করেই জানেন। তিনি জানেন ভালো করে যে তোমার মনের ভিতরে কিসের ইচ্ছা, তুমি যে ছেড়ে দিতে চাচ্ছ এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন, আর সবকিছু তিনি শুনেন। এখন স্ত্রীর যদি তালাক হয়েই যায়, এই তালাককে কি তালাক বলা হবে? ইলার মাধ্যমে যে তালাক হবে এই তালাককে কি তালাক বলা হবে? আমরা এই সকল ক্ষেত্রে একটা শব্দের সাথে হয়তো অনেকটাই পরিচিত, সেটা হলো তালাকে বায়েন। আরেকটা হচ্ছে হলো কেবল তালাক, এটাকে আরবিতে বলা হয় তালাকে রাজাই, প্রত্যাহার যোগ্য তালাক। আমরা আগামী আলোচনায় ইনশাআল্লাহ তালাক সম্পর্কে আরো বিস্তারিতভাবে আলোচনা করব, শুধুমাত্র এই দুইটা শব্দের সাথে আমরা পরিচিত হই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। কোনো ব্যক্তি তার স্ত্রীকে এভাবে বলল যে সে তাকে তালাক দিয়েছে, সে তাকে তালাক দিয়েছে, এইভাবে যদি শব্দ ব্যবহার করে, এর আগে পরে কোনো বিশেষণ যুক্ত করে নাই, তাহলে সেই তালাকের নাম হচ্ছে তালাকে রাজাই, প্রত্যাহার যোগ্য তালাক, প্রত্যাহার যোগ্য তালাক। আরেকটা তালাক হচ্ছে যে সে তার স্ত্রীকে বলল যে সে তাকে তালাকে বায়েন দিল, সে তাকে তালাকে বায়েন দিল। এই তালাক স্বাভাবিক অবস্থায় প্রত্যাহার যোগ্য নয়, এই তালাক স্বাভাবিক অবস্থায় প্রত্যাহার যোগ্য নয়। তালাকে রজির ক্ষেত্রে প্রত্যাহার করার পদ্ধতি কি? প্রত্যাহার করার পদ্ধতি হলো এই যে স্বামী যখন বিবাহ করেছে তখন তো সে 3 তালাকের মালিক ছিল। এখন স্বামী তার স্ত্রীকে বলেছে যে সে তাকে তালাক দিয়েছে, অন্য কোনো বিশেষণ যুক্ত করে নাই। এখন প্রত্যাহার করার পদ্ধতি হলো স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে বলবে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, আমি তোমাকে ফিরিয়ে নিলাম। মৌখিক কেবল এতটুক কথার মাধ্যমেই স্বামী স্ত্রীর সম্পর্ক আবার আগের মতো ভালো হয়ে যাবে। এখন নতুন করে দুইজনের মধ্যে বিবাহ পড়াতে হবে না, নতুন করে দুইজনের মধ্যে বিবাহ পড়াতে হবে না। এতটুকু কথার মাধ্যমে অথবা স্বামী স্ত্রীর মধ্যকার কথার পরিবর্তে চোখের ইশারার মাধ্যমেও এটা প্রত্যাহার করা সম্ভব। শর্ত হচ্ছে যে সেখানে কোনো বিশেষণ যুক্ত থাকতে পারবে না। বিশেষণ যুক্ত হলে তখন কি ফয়সালা হবে সেটা আবার লম্বা প্রসঙ্গ। তো তালাকে রাজি গেল একটা। দ্বিতীয় হচ্ছে তালাকে বায়েন। তালাকে বায়েন, আচ্ছা প্রথমটার ক্ষেত্রে আরেকটু কথা রয়ে গেছে, সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে একবার তালাকে বায়েন, তালাকে রাজি দেয় অথবা বিশেষণ মুক্ত তালাক দেয়, এখন সে প্রত্যাহার করে নিল। প্রত্যাহার করার পর এখন কেবল সে 2 তালাকের মালিক থাকবে, 3 তালাকের মালিক আর থাকবে না। 2 তালাকের মালিক থাকবে, 3 তালাকের মালিক আর থাকবে না। সুতরাং কোনো বদনসিব ব্যক্তি যদি তার স্ত্রীকে পরবর্তী সময় আরো 2 তালাক দিয়ে দেয়, তাহলে সেটা তালাকে মুগাল্লাজা হয়ে যাবে, মানে চূড়ান্ত তালাক হয়ে যাবে, এখানে আর মিল হওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো তালাক সম্পর্কে প্রথমটার আলোচনা। দ্বিতীয় যে তালাক সম্পর্কে আমরা আলোচনা করছিলাম সেটা হলো তালাকে বায়েন, মানে
বিচ্ছিন্ন তালাক, প্রত্যাহার করার সুযোগ নেই। তালাকে বায়েনের মাসআলা হলো এই, যদি কেউ তার স্ত্রীকে এক তালাকে বায়েন দেয় তাহলে শুধুমাত্র মৌখিক কথার মাধ্যমে ফেরত আনার সুযোগ নাই, এবং কেবলমাত্র স্বামী চাইলেই ফেরত নিতে পারবে না, বরং ফেরত নিতে হলে স্বামী এবং স্ত্রী তালাকে বায়ানের ক্ষেত্রে যদি ফেরত আনতে চায়, এক তালাকে বায়ানের ক্ষেত্রে স্বামী যদি তার স্ত্রীকে আবার ফেরত আনতে চায় তাহলে কর্তব্য কি? স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মতি লাগবে। তালাকের রাজির ক্ষেত্রে ছিল, বিশেষণ মুক্ত তালাকের ক্ষেত্রে ছিল শুধু স্বামী চাইলেই ফেরত নিতে পারত, প্রত্যাহার করতে পারত, কিন্তু তালাকে বায়ানের ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মতি লাগবে। উভয়ের সম্মতিক্রমে তারা একজন আরেকজনকে আবার নতুন করে সংসার শুরু করতে পারবে, কিন্তু নতুনভাবে তাদেরকে আবার বিবাহ করাতে হবে এবং এই বিবাহের মধ্যে নতুনভাবে আবার মোহর নির্ধারণ করতে হবে। দ্বিতীয়বার আবার বিবাহ করাতে হবে এবং এই বিবাহের মধ্যে দ্বিতীয়বার আবার মোহর নির্ধারণ করতে হবে। স্বামী এখন কয় তালাকের মালিক থাকবে? আগের নিয়ম অনুযায়ী এক তালাক দিয়ে দিয়েছে, 2 তালাকের মালিক থাকবে। এটা তালাকে বায়ান গেল। আরেকটা হচ্ছে তালাকে মুগাল্লাস, চূড়ান্ত তালাক। 3টা গুলি ছিল, 3টা গুলি মেরে দিয়েছে, শেষ। এখানে আর কোনো ফেরত আসার কোনো সুযোগ নেই, কোনোভাবেই, মৌখিক কথার মাধ্যমেও না এবং অন্য কোনো বিবাহ পড়ানোর মাধ্যমেও না, নতুন মোহরের মাধ্যমেও না, কোনোভাবেই এখানে ফেরত আসার আর কোনো রকমের সুযোগ থাকে না। 3 মানে শেষ। এই সকল ক্ষেত্রে কি কি রকমের অবস্থা ঘটে আমরা ইনশাআল্লাহ আগামী আলোচনায় সেটা করার চেষ্টা করব। একটা শুধু বলছি যে যারা 3টা গুলি মেরে দেয়, এরকম 3টা বক্তব্য, 3টা কথা উচ্চারণ করে ফেলে, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, এরপরে তাদের অবস্থা থাকে এই যে তারা মুফতি সাহেবদের মাথার উপরে বন্দুক রেখে তাদের পক্ষে মাসআলা নিতে চায়। তখন তাদের কাছে অনেক বিভিন্ন মাযহাবের ফতোয়া, বিভিন্ন বইয়ের রেফারেন্স, অমুক জায়গার বক্তব্য এই, অমুক জায়গার বক্তব্য এই। আসলে ওই সময় তো আমি সুস্থ ছিলাম না, ওই সময় আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। তো এরকমের বিভিন্ন রকমের কথাবার্তা তখন বলা শুরু করে। আসলে আগে চিন্তা করতে হবে, যে কোনো কথা বলার আগে চিন্তা করতে হবে যে আমি কি কথা বলছি, আমি কি শব্দ উচ্চারণ করতে যাচ্ছি, এই শব্দের ক্ষতি কতটুকু বা এই শব্দের উপকার কতটুকু আমাকে ভেবে চিন্তে বলতে হবে। এই জন্য তালাকের ক্ষেত্রে সুন্নাহ একটা পদ্ধতি আছে, প্রতিটারই একটা লাইন আছে। তালাকের ক্ষেত্রেও সুন্নত পদ্ধতি আছে, সুন্নত আদায় করারও সুন্নত পদ্ধতি আছে। ওয়াশরুমে যাওয়ার যেরকম সুন্নত পদ্ধতি আছে, আল্লাহ মাফ করেন, কোনো ব্যক্তি যদি এই অবস্থায় যেতে চাই সেটারও সুন্নত পদ্ধতি আছে। সেই সুন্নত পদ্ধতি কি? সুন্নত পদ্ধতি হচ্ছে যে স্ত্রীর পবিত্র অবস্থায় ব্যক্তি তার পরিবার পরিজন অন্যান্যদের সাথে পরামর্শ করবে মাত্র 1 তালাক দিবে, বিশেষণ মুক্ত, অর্থাৎ তালাকে রাজি দিবে। কারণ মাথা গরম অবস্থায় তো মানুষ এরকমের কর্মকাণ্ড করে ফেলে। মাসালা যদি জানা থাকে তাহলে তার যদি একান্ত করতেই হয় তাহলে সে একটা ব্যবহার করবে এবং বিশেষণ মুক্ত যেটা সেটা ব্যবহার করবে, অর্থাৎ যেন মাথা যখন ঠান্ডা হয় প্রত্যাহার করার সুযোগ যেন থাকে। এবং যে কোনো কাজ মুরব্বীদের সাথে মশওয়ারা করবে, বিবাহ যেভাবে মুরব্বীদের সাথে মশওয়ারা করবে হয়েছে, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। হঠাৎ আপনার রাগ উঠলো আর আপনি একটা শব্দ বলে ফেললেন, না, তা না, আপনি আপনার মুরব্বীদের সাথে পরামর্শ করেন। বাস্তবিকই যারা মুরব্বী আপনার এই সকল বিষয়ে তাদের সাথেই পরামর্শ করেন। কেবল বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল বা এক্ষেত্রে আমাদের কাছে যখন মাসালা আসে তখন দেখা যায় যে নিজস্ব কিছু ফেসবুক গ্রুপে অথবা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই বিষয়ে জিজ্ঞেস করে যে আমার তো এরকম অবস্থা যাচ্ছে, দোস্ত এখন আমি কি করব? তো সমাধান তো আপনাকে আপনার মুরব্বীরা দেবেন। তাদের সাথে আপনি এতটুকু ফ্রি হন যাতে করে আপনি আপনার মনের যে কোনো ব্যথা, মনের যে কোনো আবেগের কথা আপনি বলতে পারছেন। হঠাৎ করে বাস আপনার মাথায় একটা চিন্তা চলে আসলো, আপনি করে ফেললেন, অথবা বন্ধুদের সাথে মশওয়ারা করে ফেললেন, না,
এত সহজ বিষয় না। আল্লাহর নাম নিয়ে, বাবা মার দোয়া নিয়ে, ময় মুরব্বীদের দোয়া নিয়ে একটা কাজ করেছেন, সারা জীবনের জন্য করেছেন। শুধু সারা জীবন না, মৃত্যুর পরে ওই ধারা অব্যাহত থাকবে, একসাথে আপনারা জান্নাতে যাবেন, সেজন্য আপনারা এটাকে শুরু করেছেন। এটা তো শেষ নেই। এখন একটা কথার কারণেই অথবা একটা আচরণ একটু এদিক সেদিক হয়ে গেল বলেই এরকম একটা কাজ করে ফেলবেন কারোর সাথে পরামর্শ না করে। কেউ করে ফেললে সেটা হয়ে যাবে। বন্দুক দিয়ে কেউ যদি গুলি মারে কারোর সাথে কথা না বলে, গুলি তো ছুটে যাবেই, কিন্তু চিন্তা করতে হবে, আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি তিনি তার একটা ঘটনা বলে আমরা আলোচনায় যাচ্ছি। ঘটনাটা কিছুটা এরকম যে একবার এক বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন আকিকা করানোর জন্য, তার সন্তানকে নিয়ে এসেছেন তাহনিক করানোর জন্য, মুখে একটুখানি খেজুর খাইয়ে দিবেন, এটা একটা সুন্নত কাজ, এবং নাম রাখার জন্য। তো হযরত বাচ্চাটাকে নিয়ে এক পর্যায়ে বাবাকে জিজ্ঞেস করলেন, এই বাচ্চাটার দাম কত, এই বাচ্চাটার মূল্য কত? তো স্বাভাবিকভাবেই একটা অন্যরকমের প্রশ্ন। তো বাবা তাকিয়ে আছে একটু আশ্চর্যজনক ভাবে। তো বলছেন যে এই বাচ্চাটাকে যদি আমি টাকা দিয়ে কিনতে চাই তাহলে কত টাকা বিক্রি করবে? তো ওই বাবা তো একটুখানি অন্যরকম অবস্থা হয়ে গেছেন। তো এক পর্যায়ে তিনি বলছেন যে আসলে তো এর কোনো মূল্য হয় না, এই বাচ্চাটার কোনো মূল্য হয় না, সেটা অমূল্য সম্পদ। তখন হুজুর বললেন, যেই নারী এই অমূল্য সম্পদ তোমাকে উপহার দিল তাকে কয়বার মাফ করা যায়? তাকে কয়বার মাফ করা যায়? হযরতের মাথা পথির কোথায় চলে গেছে, কি শিক্ষাটা একটা গল্পের মধ্যে দিয়ে দিলেন। কতবার মাফ করা যায়? তাদের মাথা গরম হয়ে গেছে, বাস আপনি হুটহাট একটা কথা বলে দিলেন। না, এটা না। মাথা গরম হয়ে গেলে আমরা অনেক সময় সংসারের মধ্যে বলি, এই যাও বের হয়ে যাও, বাবার বাড়ি চলে যাও, এরকম বিভিন্ন কথা বলি। সাহাবারা কিরকম ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীতে শুয়ে আছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে গিয়েছেন। ফাতেমার অবস্থা দেখে বুঝতে পারছেন যে স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা গন্ডগোল হয়েছে, হতেই পারে কোনো কথা কাটাকাটি হয়েছে। তো গিয়ে দেখেন যে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের বারান্দায় শুয়ে আছে। ডাক দিয়েছেন, আবু তুরাব, এই মাটিওয়ালা, মানে মাটিতে শুয়েছেন, এজন্য বলছেন যে মাটিওয়ালা। এই ঘটনাতে স্ত্রী বের হয়ে যায়নি, কে বের হয়ে গেছে? আলী রাদিয়াল্লাহু আনহু নিজে বের হয়ে গেছে। মাথা গরম হয়ে গেছে, তিনি বের হয়ে চলে গেছে। তো আপনার মাথা যদি বেশি গরম হয় আপনি মসজিদে চলে আসেন, আমাদের মসজিদ খোলা থাকে সবসময়। মাথা গরম হয়ে গেলে মসজিদে চলে আসেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, ওযু করেন, অন্য অবস্থায় না। মাথা গরম করা যাবে না। মাথা গরম হলেও যে কোনো এক পক্ষ চুপ হয়ে যাবে, যে কোনো এক পক্ষ চুপ হয়ে যাবে। এখন আপনি বলবেন যে সবসময় আমি চুপ করি, তো সবসময় তো আপনিই চুপ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারীদের উপরে তারাই প্রভাব বিস্তার করে যারা হলো লাঈন, যারা একটু নিচু শ্রেণীর। আর নারীরা ওই সকল লোকদের উপরে প্রভাব বিস্তার করে যারা উচ্চ শ্রেণীর, যারা উচ্চ শ্রেণী, যারা নিজেদের মান সম্মান নিয়ে থাকতে পারে, তাদের উপরে নারীরা প্রভাব বিস্তার করে, মানে স্ত্রী তার উপরে প্রভাব বিস্তার করে থাকে। এখন আপনি যদি স্ত্রীর কথা নিয়মিতভাবে শুনেন, আপনি যদি স্ত্রীর কথায় চুপ করে থাকেন, তাহলে বুঝতে হবে যে আপনার একটা বিশেষ ব্যক্তিত্ব আছে। আর যদি বিপরীত হয়, সবসময় আপনি পরাজিত করেন, স্ত্রী পরাজিত হয়, তাহলে বিপরীত অবস্থা। এখন আমি আমার নিজেকে মিলাই যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোন অংশের সাথে যাই, মাথা ঠান্ডা রাখবো, তাহলে এরকমের অবস্থা ঘটবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা যেটার মধ্যে আলোচনায় ছিলাম যে ইলা যদি হয়, ইলার মাধ্যমে যে বিচ্ছিন্নতাটা তৈরি হবে, এই বিচ্ছিন্নতার কি হবে? কি তালাকে রাজি হবে, প্রত্যাহারযোগ্য তালাক হবে, নাকি তালাকে বায়ান হবে? এক্ষেত্রে কোরআন হাদিসের আলোকে উম্মতের শ্রেষ্ঠ সন্তানরা, সাহাবে কেরাম, তাবেঈনরা বলেছেন যে এই তালাকটা ইলার মাধ্যমে 4 মাসের আগে ফেরত আনে নাই, 4 মাস পার হয়ে গেছে, এই সময় যে তালাকটা হবে সেই তালাকের নাম হলো তালাকে বায়ান।
এখন স্বামী ইচ্ছা করলেই স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না, বরং ফিরিয়ে আনার জন্য স্বামী স্ত্রীর যৌথ একটা পরামর্শ রাখবে, তাদের যৌথভাবে হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে না, আমরা নতুন করে সংসার শুরু করতে চাই। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তো তালাক তো হয়ে গেছে, 4 মাস যাওয়ার মাধ্যমে তালাক হয়ে গেছে, অথবা অন্য যে কোনো উপায় তালাক হয়ে গেছে। এই নারীরা এখন কি করবে? তালাক প্রাপ্তা নারীরা তালাক হওয়ার পরপরই কি স্বামীর বাড়ি ত্যাগ করে তার বাবার বাড়িতে চলে যাবে, নাকি স্বামীর বাড়ির সাথে তার আরো কিছু সম্পর্ক আছে, আরো কিছু এখানে পাওনা আছে তার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তালাক প্রাপ্তা নারীরা নিজেদেরকে নিয়ে 3টি কুরু পর্যন্ত, অর্থাৎ 3টি ঋতুকাল পর্যন্ত অবস্থান করবে, অপেক্ষা করবে। কোন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিল স্ত্রীর পবিত্রতা চলাকালীন, এরপরে এই তালাকের মেয়াদ, তালাক এর ইদ্যত, তালাকের পরে স্ত্রীকে ইদ্যত পালন করতে হয়। যেভাবে স্বামীর মৃত্যুর পরে স্ত্রীকে ইদ্যত পালন করতে হয়, অনুরূপভাবে তালাকের পরেও স্ত্রীকে ইদ্যত পালন করতে হয়। এই ইদ্যত কেন পালন করতে হয়? ইদ্যত শব্দের অর্থ হলো কিছু দিন গণনা করা। এই ইদ্যত পালন করার উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয়টা নিশ্চিত হওয়া যে আগের স্বামীর ঘরে, যে স্বামীর সাথে তার বিচ্ছিন্নতা তৈরি হতে যাচ্ছে, এই স্বামীর ঘরে তার কোনো সন্তান আছে কিনা, তার পেটে কোনো সন্তান আছে কিনা। এই জন্য 3টা মাস একটুখানি অপেক্ষা করতে বলা হয়েছে। 3টা হায়েজ, 3টা ঋতুকাল অপেক্ষা করতে বলা হয়েছে। প্রশ্ন হলো, কোনো নারী যদি এমন হয় যে তার হায়েজের সময় হয় না, অথবা সে এত বয়স্কা যে তার হায়েজের সময়, ঋতুর সময় পার হয়ে গেছে, এখন আর তার ঋতুর কোনো সম্ভাবনা নাই, এই দুই অবস্থায় মানে প্রথম অবস্থায় যে হায়েজের সময় হয় নাই, ঋতুকালের সূচনাই হয় নাই, তাহলে বোঝা গেল যে তার বিবাহ হয়েছিল ঋতুকাল শুরু হওয়ার আগে, ঋতুকাল শুরু হওয়ার আগে তার বিবাহ হয়েছিল। এরপরে ঋতুকালের সময় হওয়ার আগেই, 10 বছর আগেই, 10 বছর বয়সেই তার আবার স্বামী স্ত্রীর সাথে বিচ্ছিন্নতা হয়ে গেছে। হতে পারে এরকম। আপনারা আপনাদের দাদিদের খবর নেন, আপনারা আপনাদের নানীদের খবর নেন, দেখবেন তাদের বিয়েটা কোন বছর, কত বছর বয়স হয়েছে। অনুরূপভাবে কোনো স্ত্রীর যে এরকম যে তার ঋতু আসেই না, বন্ধ হয়ে যেতে পারে, মোট কথা যাদের ঋতু আসে না, তারা কিভাবে গণনা করবে, এই সময়টা কিভাবে গণনা করবে, সেটা আল্লাহ তাআলা সূরাতুত তালাকে বলেছেন। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, কারো যদি এরকম হয় যে তার হায়েজ আসে না, তাহলে সে মাসের হিসাবে 3 মাস গণনা করবে, 30-30-30। মাঝখানের মাসটা যদি 29 হয় তাহলে ঠিক আছে, সেটা হিসাব করতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থায় 30-30-30 করে হিসাব করে 90 দিন হিসাব করে সে চলে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্তা নারীরা তাদের নিজেদেরকে নিয়ে অপেক্ষা করবে 3 কুরু পর্যন্ত, অর্থাৎ 3টা হায়েজ পর্যন্ত। 3টা হায়েজ যখন হয়ে যাবে তখন ইদ্যত শেষ। তালাক প্রাপ্তা নারীর আরেকটা অবস্থা হতে পারে, একটা হলো তার হায়েজ হয়, আরেকটা হচ্ছে তার হায়েজ হয় না, কোনো কারণে বন্ধ হয়ে গেছে অথবা শুরুই হয় নাই। আরেকটা হলো তালাক প্রাপ্তা নারীর পেটের মধ্যে স্বামীর বাচ্চা আছে, এই অবস্থা হতে পারে। তো যদি স্বামীর বাচ্চা থাকে তাহলে সে কতদিন পর্যন্ত ইদ্যত পালন করবে? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উলাতুল আহমারি আজালুহুন্না আন ইয়াদা'না হামলাহুম। যারা গর্ভবতী নারী, তাদের যদি তালাক হয় তাহলে তাদের তালাকের পর ইদ্যতের সময়সীমা হচ্ছে সন্তান প্রসব করা। সন্তান প্রসব করা, সন্তান প্রসব করা, এই মেয়াদটা কখনো কখনো 9 মাস হতে পারে। তালাক হয়েছে, তালাক হওয়ার আগ মুহূর্তেই মায়ের পেটে, স্ত্রীর পেটে বাচ্চা এসেছিল, এরপরে তালাক হয়ে গেছে, তাহলে এখন লম্বা সময় হতে পারে। আবার তালাক হওয়ার পরে দেখা গেছে যে সন্তান এসেছে অনেক আগে, তার সময় চলছে প্রায় 9 মাস, কাছাকাছি সময় হয়ে গেছে। তালাক হয়েছে, তালাক হওয়ার পরেই এই 1 ঘন্টা পরেই বাচ্চা হয়ে গেছে। তো 1 ঘন্টা পরে যদি বাচ্চা হয়ে যায়, বাস 1 ঘন্টায় তার ইদ্যত, 1 ঘন্টায় তার ইদ্যত। কিন্তু
উলাতুল হামল যদি কেউ না হয়, হামেলা কেউ যদি না হয়, গর্ভবতী যদি না হয়, তাহলে 3 মাস বা 3 মাসের কম বেশি যদি হায়েজ চলে তাহলে তো 3 মাসের কম বেশি তার এটা হবে। কিন্তু কেউ যদি হামেলা হয়, গর্ভবতী হয়, তাহলে সেক্ষেত্রে সেটা 9 মাসেরও হতে পারে, আবার অল্প সময়েরও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নারীদের জন্য বা তালাকপ্রাপ্ত এই সকল নারীদের জন্য জায়েজ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গর্ভাশয়ে কি সৃষ্টি করেছেন এটাকে গোপন করা। কি সৃষ্টি করেছেন মানে সেখানে কি কোনো বাচ্চা আছে, নাকি সেখানে হায়েজ চলমান আছে, কি আল্লাহ তাআলা সেখানে দিয়ে রেখেছেন এটাকে গোপন না করা। অর্থাৎ গোপন কেন করতে চাবে? গোপনের জন্য করতে চাবে, স্ত্রীর মাথায় এটা আসতে পারে, এখন যদি আমি বলি আমার পেটের মধ্যে বাচ্চা আছে, তাহলে তো আমার 9 মাস ইদ্যত পালন করতে হবে। এমনি তো মানসিক যন্ত্রণার মধ্যে আছি, আবার 9 মাস আমাকে ইদ্যত পালন করতে হবে, স্বামীর এখানে আমাকে থাকতে হবে। তালাক হয়ে গেছে, আবার 9 মাস থাকবো না, একটু ভেজালে যাবো না। আমি বলি যে এখন আমার পেটের মধ্যে বাচ্চা না, বরং আমার তো হায়েজ চলছে, ঋতু চলছে, এই জন্য সে গোপন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে গোপন করো না। তোমার জন্য এটা জায়েজ নাই যে তুমি আগের স্বামীর পেটের, আগের স্বামীর ঔরসে যদি কোনো বাচ্চা তোমার কাছে এসে থাকে, আমানত এসে থাকে, তাহলে সেটাকে তুমি গোপন করো না। অনুরূপে তোমার যদি হায়েজ চলমান থাকে সেটাকেও তুমি গোপন করো না। ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তাদের ঈমান থাকে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা স্মরণ হচ্ছে, যিনি গসিলুল মালায়েকা ছিলেন। তার তো অনেক ঘটনাই আপনারা জানেন, ফেরেশতারা যাকে গোসল দিয়েছিলেন। তো হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি যেই রাত্রে বিবাহ করেন, ঠিক ওই রাত্রেই ডাক আসে জিহাদের। তো জিহাদের ডাক আসা মাত্রই নতুন বউ ঘরের মধ্যে আছে, অল্প কিছু সময়ের জন্য তার চোখ লাগে। সে অল্প কিছু সময়ের এই যে চোখ লেগেছে, এই সময় সে একটা স্বপ্ন দেখেছে। যাই হোক, পরবর্তীতে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সাথে থেকে অবস্থান করে জিহাদের ময়দানে চলে গেছেন। সেখানেই তিনি শহীদ হয়ে গেছেন। শহীদ হয়ে যাওয়ার পর ফেরেশতারা এসেছেন তাকে গোসল দেওয়ার জন্য। কারণ জিহাদের ডাক যখন এসেছে তখন তিনি আর ফরজ গোসলটা করে যেতে পারেন নাই, এর আগেই তাকে চলে যেতে হয়েছে। জিহাদের ময়দানে গিয়েছেন, লড়াই করেছেন এবং শহীদ হয়ে গিয়েছেন। শহীদ হওয়ার পরে ফেরেশতারা চলে এসেছেন তাকে গোসল দেওয়ার জন্য। যেহেতু তিনি ফরজ গোসলটা করতে পারেন নাই, ফেরেশতারা জানেন বিষয়টা, তারা গোসল দিয়ে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জানাজা করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে তো ফেরেশতারা গোসল দিয়ে দিয়েছে আমরা আসার আগে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সংবাদ পাঠিয়েছেন যে ওকে ফেরেশতারা কেন গোসল দিল? নতুন বউ তুমি আছো, আজকে কি তোমরা অবস্থান করেছিলে একসাথে? তো হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তখন বললেন, বার্তাবাহককে এই সংবাদ দিয়ে পাঠালেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে আমরা একসাথে অবস্থান করেছিলাম এবং ইচ্ছা করেই আমি অবস্থান করেছি তার সাথে। কেন? হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছেন, ইচ্ছা করেই আমি আমার স্বামীর সাথে অবস্থান করেছি, কারণ অল্প সময়ের তন্দ্রার মতন যে ঘুম, ওই ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখেছিলাম যে আমার স্বামী জিহাদের ময়দানে যাবে এবং জিহাদের ময়দানে সে শহীদ হয়ে যাবে। আমি চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার মাধ্যমে আমাকে একজন সন্তান দান করেন, মুজাহিদের শহীদের একজন সন্তান যেন আমি পেটে ধারণ করতে পারি, এই তামান্না আমার অন্তরে ছিল। এজন্য আমি জানা সত্ত্বেও আমি একটা তন্দ্রার মধ্যে একটা স্বপ্নর মতো একটা দেখা স্বপ্ন দেখে আমি আরো বেশি আশান্বিত হয়েছি যে হে আল্লাহ, তার মাধ্যমে তুমি আমাকে সন্তান দান করো। এজন্য তার সাথে আমি মিলিত হয়েছি। আমাদের যুগ এবং ওই যুগের মধ্যে কত বিরাট বড় পার্থক্য, দেখুন কত বিরাট বড় পার্থক্য। সন্তান নষ্ট করা বর্তমানে এটা একবার স্বাভাবিক হয়ে গেছে। কত কারণে যে মানুষ সন্তান নষ্ট করে। নতুন বিবাহ হয়েছে, এই এত তাড়াতাড়ি সন্তান চলে আসছে, আল্লাহ হেফাজত করেন। মা ধরে নিয়ে যায় সন্তানকে নষ্ট করার জন্য, শাশুড়ি ধরে নিয়ে যায় সন্তানকে নষ্ট করার জন্য, স্বামী স্ত্রী দুইজনে যায়
সন্তান নষ্ট করার জন্য, চলে যায় তারা সন্তান নষ্ট করার জন্য। এরপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন পর্যন্ত এদেরকে বন্ধা করে রাখেন, তখন বাস কান্নাকাটি শুরু হয়, সন্তান হয় না কেন, সন্তান হয় না কেন। আগে যে আপনি ভ্রূণ হত্যা করলেন, ওটার জবাব কে দিবে? ওটার জবাব কে দিবে? যেখানে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন স্বপ্ন দেখেছেন, মনে আশা তাদের সঞ্চারিত হয়েছে, আমার স্বামী তো শহীদ হয়ে যাবে, তার থেকে আমি সুযোগ গ্রহণ করে নিই, এটা আমার জন্য সাআদাতের বিষয়। আর আল্লাহ হেফাজত করেন, তালাক হয়ে গেলে তো কোনো কথাই নেই। স্ত্রীর মা জোরপূর্বক নিয়ে যায়, যে কি কি যে পচা পচা শব্দ ব্যবহার করে, হ্যাঁ, ওর বাচ্চা তুই পেটে রাখবি না, এটা তোকে করতে দেওয়া যাবে না। ইচ্ছাকৃতভাবে এরকম অনেক ঘটনা হয়তো আপনাদের সামনেও আছে, ইচ্ছাকৃতভাবে এরকম বিভিন্ন রকমের অঘটন ঘটাতে থাকে। জায়েজ নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহিল্লু লাহুম, এটা তাদের জন্য জায়েজ নেই যদি তারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, জায়েজ নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্পত্য জীবনটা যেন টিকে যায় সে বিষয়ে একটা নির্দেশনা দিচ্ছেন। সেটা কি? সেটা হলো তালাকটা যদি তালাকে রাজি হয় অথবা বিশেষণ মুক্ত তালাক হয়। বিশেষণ মুক্ত তালাক অর্থই হলো প্রত্যাহারযোগ্য তালাক, অথবা বিশেষণ যুক্ত করেছে সেটা হলো রাজঈ, প্রত্যাহারযোগ্য তালাক দিল ব্যক্তি, এরকমের কোনো শব্দ ব্যবহার করেছে। তো এই ক্ষেত্রে সাধারণত তালাক শব্দ আসা মাত্রই দুই সংসারের মধ্যে, দুই পরিবারের মধ্যে, দুই বংশের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। যত রকমের গ্যাঞ্জাম লাগা দরকার সব রকমের গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। এদের ব্যাপারে ওরকম কথা বলা, হয়তো স্বামী পক্ষের মধ্যে এই দোষ নাই, সেই দোষটাও চাপিয়ে দিতে হবে, স্ত্রী পক্ষের মধ্যে এরকমের দোষ নাই, সেই দোষটাও চাপিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মিলে যান, এটাই আমি চাই। ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিক ইন আরাদু ইসলাহা। ভালো করে জেনে রাখো, তালাক প্রাপ্তা অর্থাৎ প্রত্যাহারযোগ্য তালাক প্রাপ্তা নারীর স্বামীরাই তাদেরকে আবার ফিরিয়ে নেওয়ার ব্যাপারে অধিক হকদার। এটা স্বামীদের হক। কখন এটা হক হবে? ইন আরাদু ইসলাহা, যদি তারা ভালোভাবে চলার নিয়ত করে। ভালোভাবে চলার নিয়ত নাই, তালাক দিল, এই ইদ্যত শেষ হয়ে যাবে এমন সময় সে আবার ফিরে নিল। মানুষের মস্তিষ্কের মধ্যে এরকম ভূত চাপতে পারে, ইদ্যত শেষ হয়ে যাবে এরকম সময় ফিরে নিল। তারা বলছেন যে না, এরকম করা যাবে না। ইন আরাদু ইসলাহা, যদি মিলার নিয়ত থাকে তাহলে কি এরকম করবা, আর মিলার নিয়ত না থাকলে বাস পৃথক হয়ে যাবে, সেটার মধ্যেই তোমাদের জন্য করলাম। আর প্রত্যাহারযোগ্য তালাক নয়, তালাকে বায়ান, কিন্তু নতুনভাবে মোহর এবং বিবাহ পড়ানোর মাধ্যমে আবার ফিরিয়ে আনা যায়। সেক্ষেত্রেও দুইজন মিলে সংশোধনের ভিত্তিতে দুইজন একত্রিত হওয়ার চেষ্টা করবে। সংসার ভাঙার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে সংসারটা যেন জোড়া লাগে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, আর নারীদের উপরে যেরকম অধিকার স্বামীদের রয়েছে অনুরূপভাবে নারীদেরও উত্তমভাবে কিছু পাওনা আছে স্বামীদের কাছে। শুধু নারীদের উপরে স্বামীর অধিকারই আছে বিষয়টা তা না, বরং নারীরা আপনার কাছে কিছু পায়ও। সবসময় তার উপর কিছু চাপিয়ে দিবেন, অর্ডার করবেন না, বিষয়টা এরকম না, বরং তারও কিছু পাওনা আছে আপনার কাছে, সেও আপনার উপরে কোনো কিছু অধিকার রাখে এবং তারও কিছু প্রাপ্য আছে আপনার কাছে, এবং সেটা যথাযথভাবে সম্মানজনকভাবে তাকে কিছু দিতে হবে আপনার। এরপর আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন, তবে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, স্ত্রীদের উপরে পুরুষদের স্বামীদের একটা স্তর উপরে আছে। এই যে একটা স্তর উপরে আছে, এই স্তরটা কিসের? অর্ডার করার স্তর, সবসময় অর্ডার করবে, কাজ করাবে, অধিকার খাটাবে, এটার স্তর না, এটার স্তর না। সেই স্তরটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের ক্ষেত্রে দায়িত্ববান, দেখভাল করার দায়িত্ববান, তাদের কি লাগবে, কি প্রয়োজন, সেটার একটা স্তর অতিরিক্ত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তিনজন যদি একসাথে সফরে বের হও তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে
নিজেদের মধ্যে একজনকে আমির নির্ধারণ করা, কারণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। তো একজনকে তুমি আমির নির্ধারণ করো, সে যেই মশওয়ারা করবে, সে যেই সিদ্ধান্ত দিবে সেটা মেনে নেবে। এখন জীবন সংসার, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, এটাও তো বিরাট বড় একটা সফর। শুরু হয়েছে একবারে জান্নাতে পৌঁছা পর্যন্ত। খুঁটিনাটি কত বিষয়ে মশওয়ারা করতে হবে, কত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। শীতকালে এখন ঘুরতে যাবেন কি যাবেন না, স্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে যে চলেন ঘুরতে যাই, তো একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এই ক্ষেত্রে সিদ্ধান্তটা কি হবে, অমুক জায়গায় না অমুক জায়গায়, সিদ্ধান্তটা আপনার দায়িত্বে, সেটা আপনি দিবেন। আপনি, কারণ আপনি জানেন যে সংসারে এই মাসে এত খরচ করেছি, আগামী সামনে এত খরচ আছে, এখন আমি এত খরচ করলেই হবে না। মন তো চায়, কিন্তু এই বছর হয়তো অনেক দূরে না গিয়ে একটু কাছাকাছি জায়গায় আমরা এটা সেরে ফেলি। এই দায়িত্বটা, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারটুকু আপনার, এতটুকুই। কিন্তু একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করতে থাকবে, সবসময় শুধু অর্ডার দিতে থাকবে না, তা না। বলি রিজালি আলাইহিন্না দারাজা, স্ত্রীদের উপরে স্বামীদের একটা স্তর রয়েছে, যে স্তরের কথা বলা হলো। ওয়াল্লাহু আজিজুন হাকীম, ভালো করে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী। অন্যায় আচরণ করবা, যখন মন চায় তাকে দিয়ে খাটাবা, আল্লাহ তাআলা কিন্তু তোমাকেও ধরতে পারবে। মহাপ্রবল তিনি, মহাপরাক্রমশালী, তোমাকে তিনি ধরার ক্ষমতা রাখেন। হাকিম, তিনি প্রজ্ঞার অধিকারী। যখন কাকে কোন সময় কতটুকু শাস্তি দিতে হবে, কাকে কখন কতটুকু ভাবে ধরবেন, এটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। এখন হয়তো তোমাকে ছেড়ে দিচ্ছেন, মনে করো না যে তুমি পার পেয়ে যাবে। স্ত্রী দুর্বল বলে তুমি পার পেয়ে যাবে, বিষয়টা এরকম না। বরং যখন ধরা হবে তখন ঠিকই ধরবে। আর তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমতওয়ালা, কারণ এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে আমির বানিয়েছেন, স্ত্রীকে আমির বানান নাই। পুরুষকে জিম্মাদার বানিয়েছেন, স্ত্রীকে জিম্মাদার বানান নাই। কারণ পুরুষের মধ্যে সহ্য ক্ষমতা স্ত্রীর চাইতে বেশি, নারীর চাইতে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমির বানিয়েছেন। আর আমিরকে তো কথা শুনতে হবে, 10টা কথা নেতাকে মানুষ বলবে, কিন্তু নেতা কি করবে, নেতা বলবে কে কি বলতেছে আমি তো শুনি না। বিভিন্ন রকমের কথা চলতে থাকবে, পিছন থেকে অনেক কথা বলবে, আপনি চুপ করে থাকেন। সিদ্ধান্ত যখন নেওয়ার, তখন আপনি সিদ্ধান্ত নেবেন। আল্লাহ তাআলা বুঝে শুনেই, তার প্রজ্ঞার ভিত্তিতেই আল্লাহ তাআলা এই ফয়সালাগুলো দিয়েছেন। এই যে এত চমৎকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্পত্য জীবনের এক একটা বিষয় খুলে খুলে আমাদেরকে বলেছেন, এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য। অন্য কোনো ধর্মে দাম্পত্য জীবন সম্পর্কে এইভাবে বিস্তারিতভাবে নির্দেশনা আপনি কোথাও পাবেন না। একমাত্র কিতাব কোরআনুল কারীম, যেটা দাম্পত্য জীবন সম্পর্কে এরকম খুঁটিনাটি নির্দেশনা দেয়। এখন কেউ বলতে পারে যে দাম্পত্য জীবন সম্পর্কে নির্দেশনা দেওয়ার কি আছে, কপাল পড়া ব্যক্তি বলতে পারে এরকম। তাহলে সে তো জীবনের বিরাট বড় একটা অংশকে অস্বীকার করল। আমাদের জীবনের বিরাট বড় একটা অংশ তো দাম্পত্য জীবন। বাইরে মানুষ আর কতক্ষণ থাকে, ভিতরে তো মানুষ বেশিক্ষণ থাকে, ঘরের ভিতরে তো বেশিক্ষণ থাকে। বাইরের কাজের জন্য বের হয়, পড়াশোনা করার জন্য বের হয়, কাজ কারবার করার জন্য বের হয়, চাকরি বাকরি করার জন্য বের হয়, কিন্তু তার মূল স্থান তো বাড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার বাড়ি জানো, তোমার ঘর জানো, তোমার জন্য থাকার অধিক উপযুক্ত হয়, এবং এটা যেন সবচেয়ে প্রশস্ত জায়গা। আপনি 500 স্কয়ার ফিটের একটা ঘরের ভিতরে থাকেন, একটা বাসার মধ্যে থাকেন ধরেন, কিন্তু সেটাকে মনে করতে হবে এটাই আমার জন্য সবচেয়ে বড় প্রশস্ত জায়গা, এবং সেখানে আপনার যত আড্ডা, আপনার যত আনন্দ বিনোদন, এটাই হলো আসল কেন্দ্র। ঘরটাই আপনার আসল কেন্দ্র। বাইরে হঠাৎ করে গেলেন, সাময়িক প্রয়োজনে গেলেন, বা কোনো সময় সবাইকে নিয়ে আপনি একটুখানি গেলেন, এটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু সবসময় প্রাত্যহিক জীবনে আপনার ঘরটাই হলো আপনার আসল জায়গা। সেই ঘরটাকে কিভাবে শান্তিময় করা যায়, কিভাবে সুখময় করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আমাদেরকে বিভিন্ন নির্দেশনাগুলো দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের ঘরগুলোকে জান্নাতের সাক্ষাৎ জান্নাত বানিয়ে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাম্পত্য জীবনগুলোকে সুখময় করে দেন, সুন্দর করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে দাম্পত্য জীবনের তালাক সংশ্লিষ্ট কিছু মাসলা বলা হলো। তো মাসলা বলা হয়েছে ঠিক, কিন্তু কেউ এগুলোকে আমরা প্রয়োগ করতে যাব না,
দ্বিতীয়ত, যদি কোনো ক্ষেত্রে এরকম অবস্থা ঘটে যায় তাহলে নিজেরাই সিদ্ধান্ত নিতে যাব না যে তালাকে রাজি হয়েছে নাকি তালাকে বায়ান হয়েছে নাকি তালাকে মুগাল্লাজ হয়েছে। আপনি অভিজ্ঞ ব্যক্তিদের সাথে, আলেমদের সাথে আপনি পরামর্শ করেন যে এখানে কি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ।